দরগাবাজার ও বাসালার পাড়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী চাইলেন জনতার আশীর্বাদ। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে নিয়ে শনিবার বদরপুর এলাকার দুর্গাবাজার ও বসালার পাড়ে পরপর দুটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। তবে দরগাবাজারের সভায় হাতে গোনা জনা কয়েক কর্মী সমর্থকদের উপস্থিতির জন্য সভা করে শেষ করার পর বিকেল 4টায় অনুষ্ঠিত বাসলার পাড়ের সভায় এলাকার প্রবীণ কংগ্রেস কর্মী জুনাব আলীর পৌরোহিত্যে অনুষ্ঠিত পরিচিতি সভায় উদ্দেশ্য তুলে ধরেন আশুক উদ্দিন। শতাধিক কংগ্রেস কর্মী সমর্থকদের, বিশেষ করে মৎস্যজীবী সম্প্রদায়ের জনগণের উপস্থিতিতে তিনি বলেন, কংগ্রেস কোনোদিনই ধর্মের নামে রাজনীতি করেন না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে এবং সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের উন্নয়নের রাজনীতি করে। তাই আগামী নির্বাচনে আইনজীবী তথা বরিষ্ঠ কংগ্রেস দলীয় নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর হয়ে সকলকে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সঞ্জীব নন্দী, ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমদ পান্না প্রমুখ। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, সক্রিয় রাজনীতিতে আসার আগে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন ধরনের আইনি লড়াই করে আসছেন। তুলে ধরলেন নিজের কথাও। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। সঠিক অনেক মাসকে উত্তর দিয়া এই তেনাদের বিষয় কবিতা আঠা কবিতা গীতা তারা ঠিক করতো ও পার্লামেন্ট এটা আইন নেই এইগুলো পার্লামেন্ট না হইয়া বারবার বুটটা দিয়া ধীরে ধীরে গেলে রাস্তায় বাসাই না এর বাদে আমরা দিয়ে অসম্ভবের যাইব রাস্তাঘাট পাই না রাস্তা বাসেন আপনারা বাসেন এই বাসতে গেলে এই ইলেকশনটা বুটটা আপনারা এক হয়ে দেওয়া লাগবো। আপনারা ভোট দিয়ে বলে দেবো সকল বুটটা দিন অন্তত বুটটা একটা কাজ করে আর কাজ যাতে হয় এবং মেলোক যিমান চেষ্টা করছে এই এটা ফেমিলি মানুহ আহিব পাৰে যাব পাৰে, কিন্তু কংগ্ৰেছৰ নীতি এটাই। গতিকে মই পাৰ্থক্য কংগ্ৰেছৰ মানে পাৰ্থক্য দেখা নাই, মানুহৰ মাজত কিন্তু পাৰ্থক্য দেখিছোঁ। মই দেখা পাইছোঁ বৰ্তমানে কংগ্ৰেছ এইটো আছে, এই কংগ্ৰেছটো বৰ্তমানে দেশৰ প্ৰতি গণতন্ত্ৰৰ প্ৰতি মই বেছি দেখা পাইছোঁ, তেওঁলোকে বেছি আকৃষ্ট হৈছে। আৰু মই নিজে দেখা পাইছোঁ যে মই অহাৰ পিছত মইতো নতুন আহিছোঁ, মোক যেনেকৈ তেওঁলোকে আঁকোৱালি লৈছে নগা মানে মই আশা কৰা নাছিলোঁ। কি কাৰণে লৈছে? এই গণতন্ত্র বাঁচাবার কারণে লইছে, সংবিধান বাঁচাবার কারণে লইছে। আর বিজেপির নিচিনা স্বৈরতন্ত্রী এটা গভর্নমেন্ট এওঁলোকক কেনেকৈ আঁতৰাব পৰা যায় এই কাৰণে তেওঁলোকে মোক আঁকোৱালি লৈছে। আৰু কৰিমগঞ্জত কংগ্ৰেছ, হাইলাকান্দি কংগ্ৰেছ একবদ্ধ হৈ আছে, এক হৈ আছে, একেলগে লাগি কংগ্ৰেছৰ পাৰ্টি জয় কৰাৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰি আছে। মন্তব্য একো নহয়, মানে সোধা হৈছিল যে এওঁলোকে পাব নি পাব না বা এই সময়ত কিয় দিলে। এই কথাটো সোধাৰ লগে লগে মই কৈছিলোঁ একচুৱেলি এইটো এটা কলা পাতৰ নিচিনা, একো নহয়। তো আইনের মাধ্যমে দিয়া নাই, এটা ললিপপ দিছে যে ইলেকশনের পিছত তোমালোকক দিম। এই বছর মই কৈছোঁ এইটো একো নহয়, নিগৃহ মানুহবোৰক ভুল পথে পৰিচয় কৰাৰ কাৰণে পলিটিকেল উদ্দেশ্য প্ৰণীত কৰিব বিচাৰিছে। গতিকে কিছুমান মানুহে একাংশ ল'ৰাই নিজৰ কেইছৰ পৰা বাচাৰ কাৰণে তেওঁলোকে এই মানুহবোৰক ব্যৱহাৰ কৰি আছে, এই কথাটো মই কৈছোঁ। তেওঁলোকে নিউজটো দি দিলে কি গোটেই মাইমান সমাজক মই মানে অপৰাধী বুলি কৰি দিছে। এই কথাটো মই আজি প্ৰেছ কনফাৰেন্স কৰি মই স্পষ্টীকৰণ দিছোঁ যে গোটেই মাইমান সমাজত কোনো প্ৰশ্ন নুঠে, মোৰ মাজত এইবোৰ নাই। গোটেই ভাল মানুহবোৰ তেওঁলোকে যথেষ্ট মোক হেল্প কৰি আছে, মোৰ লগত কামো কৰি আছে, মোৰ লগত যোগাযোগ কৰি আছে, মোৰ লগত কেম্পেইন কৰি আছে তেওঁলোকে। তো মই এনেকৈ এটা হেৰি হ'ল নেকি যে মই কেণ্ডিডেট, মই এটা সমাজতলীৰ কথা কওঁ, এইটো কোনো প্ৰশ্নই নুঠে। এইটো এটা ভুল, এটা মিথ্যা অপবাদ মোক মানে মানুহৰ সন্মুখত মোক মানে সেৱা প্ৰতিপন্ন কৰাৰ কাৰণে এইটো কৰিছে। আপনি যদি সাংসদ নির্বাচন হয় সমষ্টির কারণে আপনার প্রথমটো কাম কি থাকিব? ইয়াতে মেইন প্ৰথম কাৰ্যটো হ'ব যে বিশেষ কৰিমগঞ্জ সমষ্টি ফাৰ্ষ্ট সমষ্টিটো হ'ব। মই ভাবোঁ যে এই যেটো আছে ফ্লাইঅভাৰ আৰু ডিলিমিটেশ্যন, ফাৰ্ষ্ট হ'ব ডিলিমিটেশ্যন কৰিছোঁ। কাৰণ ডিলিমিটেশ্যনে কৰিছে কি যে দুটা সমষ্টি নাইকিয়া কৰিছে বৰাকবেলী। যদিও মই কৰিমগঞ্জক, কিন্তু মই বৰাকবেলী বা অসমৰ হিচাপে মই বিচাৰিম প্ৰথমে আমাৰ যি সমষ্টিৰ বিলুপ্তি হৈছে এইটো আমি পাব লাগে। এইটো পালে এইটো হ'ল ফাৰ্ষ্ট কুৱেশ্যন। ছেকেণ্ড হ'ল ফ্লাইঅভাৰ যিবোৰ গাঁথ, এইটো ভেৰি ইম্পৰ্টেণ্ট, খুব ইম্পৰ্টেণ্ট। কমিউনিকেশ্যন যেটা নহ'ব, আৰ্থিক উপাৰ্জন নহ'ব, মানুহৰ আৰ্থিক উন্নতি নহ'ব।